হাই বন্ধুরা, আবার দুপুরবেলা চলে এসেছি। দেখো, আমি তো অনেক রকমের ব্লগ দিই, কিন্তু তোমরা আমার রান্নার ব্লগ অনেকে দেখতে ভালোবাসো, ওই জন্যই আমি ডেইলি দিই। হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু ঠিক করে দেখো না, কোনো কিছু করো না, না হলে তোমরা পাশে আছো কি না সেটা আমি জানতে পারি। কেন তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আরও আমার যে বন্ধুরা আছো সবাই কমেন্ট করো, তাহলে তো বুঝবো, বলো বন্ধুরা। তা এই দেখো, এখানে ভাত হয়ে গেছে। হ্যাঁ, এইখানে হয়েছে, এই দেখো, এই কাটুয়ার ডাটা এনেছিল। কাটুর ডাটা তোমরা চেনো কি না জানি না, অনেকে চেনো, অনেকে এই লাল ডাটা না কি বলে, মোটা মোটা হয়, ওই ডাটা দিয়ে আলু কুমড়ো বেগুন দিয়ে এই দেখো চচ্চড়ি করেছি। কেমন হয়েছে। আর করেছি, এখানে আছে এই যে থোড় বটি। থোড় মানে কলা, কলা গাছের যে মধ্যেখানে হয়, ওটাকে তোমরা কি বলো কমেন্ট করে জানাও তো বন্ধুরা। আমরা থোড় বলি, অনেকে ভাতাল বলে। হ্যাঁ, তোমরা কি বলো? হ্যাঁ, তাই এই করেছি। আর এইখানে আছে হচ্ছে তোমার তেলাপিয়া মাছ, এই যে দেখতে পাবে, এই যে তেলাপিয়া মাছ দেখাই, এই দেখো মাথাটা দেখা যাচ্ছে। এই তেলাপিয়া মাছের ঝাল করেছি, এখানে তেলাপিয়া মাছের ঝাল করেছি। আর এইখানে হচ্ছে তোমার, এই দেখো, চিংড়ি মাছের রসা, চিংড়ি মাছের রসা করছে। এই হচ্ছে রান্না বান্না। তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে কমেন্ট করে জানাবে। এই রসাটার মধ্যে কিছু না, তেল দিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে, এই যে আলুটা দিয়ে একদম টমেটো দিয়েছি, টমেটো দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তারপরে জিরে আদা দুকা রসুন পেঁয়াজ সব দিয়েছি বেটে। আর তো জিরে লঙ্কা, ওই লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তো আছেই, ওগুলো দিয়ে এই যে রান্না হচ্ছে। এইটা হবে মাখা মাখা করে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে হবে এটা। হ্যাঁ, তা তোমাদের যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো, এই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে নাড়ছি। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো আসি, টাটা।